আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা কোনো রান্নার না, বাইরে কোনো ঘোরার না। তো আমি গতকাল রাত্রে এই ভিডিওটা একটু করে রেখেছিলাম আর আজকে দিনের বেলা একটু ভিডিও করেছি। তো আমি অনেক দিন ধরেই ভাবতেছি মহান আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি। সে রাত তো রাত করে আবার দিন করে। আসলেই সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছে। সব কিছুই কিন্তু তার ইচ্ছেতে চলে। হয়তোবা আমরা আমাদের মন মতো করে চলি, একেকজন একেকটা করি। তো দেখেন, আমি অনেকদিন যাবতই ভাবি যখন রাত্র হয় তখন বারান্দায় বসে মাঝে সাঝে ভাবি বা হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে গেলে ভাবি যে আসলে যখন দিন থাকে, যদি মনটা ভালো না থাকে বা কিছুই ভালো না লাগে, ভাবি একটু বাইরে যাই, ঘুরে আসি বা একটা কিছু করি। আর যখন রাত্র থাকে, রাত্রবেলাতে যদি খারাপ লাগে তখন কিন্তু মাঝে সাঝে বারান্দায় বসে থাকি বা ভাবি যে মহান আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি। সে রাত সৃষ্টি করেছে, দিন সৃষ্টি করেছে, সব কিছুই তো তার ইচ্ছা, তার ইশারাতেই সব চলে। অথচ দেখেন, আমরা সাধারণ বান্দা এটা কিন্তু বুঝতে চাই না অনেক টাইমে। আসলে এটা কিন্তু সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো রাত আর দিনের যতটা তফাৎ, আমাদের মানুষের মধ্যেও কিন্তু অনেকের মধ্যে এরকম তফাৎ আছে। আসলে আমরা একেকজন একেকভাবে চলি, আমাদের একেকজনের মন একেক রকম। আমরা যখন জীবনে চলাফেরা করি, আমাদের চলাফেরার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে। মানুষের সাথে প্রায় সময় আমরা মনের অজান্তেও অনেক ভুল করে ফেলি। তো সেটার জন্য পরে আবার অনুতপ্তও হই। আসলে অনেক টাইমে ভুল না করতেও চাইলেও দেখবেন ভুল হয়ে যায়। আসলে এটা সবাই বুঝে না। এখন আসলেই যেভাবে চলতেছে, দেখা যায় অনেকের সাথে তাল মিলিয়েও চলা লাগে, আবার অনেকের সাথে চলার জন্য আমার একটা কিছু মন চাইতেছে না, তারপরও তার সাথে চলা লাগবে বা তার সাথে কথা বলা লাগবে, হয়তো বা তার মন মতো চলা লাগে। তো কি বলবো, আসলেই মাঝে সাঝে যখন এগুলো নিয়ে ভাবতে যাই তখন দেখা যায় কেমন যেন লাগে। মনে হয় আসলে এটাই কি পৃথিবী, এটাই কি নিয়ম, এটাই কি দুনিয়ার রীতি? আমরা তো আমাদের মতো আমাদের গতিতে চলেই যাইতেছি। তো আসলে আজকে কথাগুলো বলার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আসলে এই সব কারণ কিন্তু আবার সবসময় বলা যায় না। মানে শুধু কিছু অল্প কিছু যে কারণ আছে তা না। আসলেই হয়তোবা সেটা আমার জীবনেও এমন কোনো সমস্যা থাকতে পারে বা অন্যের জীবনেও কিন্তু এরকম কোনো সমস্যা থাকতে পারে। দেখা যায় আমরা সবসময় কিন্তু আমাদের সমস্ত সমস্যাগুলো সবার সাথে শেয়ার করতে পারি না বা বলতে পারি না, বা আমাদের একটা সমস্যা নিয়েও কিন্তু সামনে চলা লাগে, এগিয়ে যাওয়া লাগে। এই আর কি, সব কিছু মিলিয়ে ঝিলেই আমি আজকে ভিডিওটার কথা বলতেছি। কেন জানি আমি কিছুদিন যাবৎ খুবই ভাবতেছিলাম দিন আর রাতের তফাৎ মানুষের জীবনের সাথেও এরকম অনেক কিছু মিলে যায়, এই আর কি, এগুলো নিয়ে। তো দেখেছেন, মাশাআল্লাহ, রাতের সৌন্দর্যটা কিন্তু অনেক ভালো লাগতেছে। মসজিদটাও মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আবার দিনের বেলা একরকম ভালো লাগে, রাত্রে একরকম ভালো লাগে। অনেকেই কিন্তু রাত পছন্দ করে, অনেকেই দিন পছন্দ করে। আমার কাছে আলহামদুলিল্লাহ সবই ভালো লাগে। রাতের সৌন্দর্য রাতের কাছে, দিনের সৌন্দর্য দিনের কাছে, এটাই নিয়ম। তারপরও অনেকে আছে, কেউ একদম রাত পছন্দ করে, কেউ দিন পছন্দ করে। আর আমার কাছে প্রায় সময়ই মনে হয় কেন জানি আমার কাছে রাতের নীরবতাটা অনেকটাই ভালো লাগে। দেখা যায় যখন মনটা খারাপ লাগে তখন কিন্তু অনেক টাইম আমি বসে থাকতে পারি বারান্দায়, বারান্দায় বসে থাকি যখন একটু খারাপ লাগে, মনটা ভালো লাগে না, তখন আমি বারান্দায় বসে থাকি। বসে বসে প্রায় সময় ভাবি যে হয়তোবা রাত্রেই ভালো লাগে, আবার মাঝে সাঝে মনে মনে ভাবি কি না, হয়তোবা দিনই ভালো লাগে। তো সবসময় যে রাত ভালো লাগতে হবে, সবসময় যে দিন ভালো লাগতে হবে, এটাও কিন্তু কথা না। তো সব কথার মধ্যে এবার মেন কথায় আসি। আসলে আমরা অনেকের সাথেই জীবনে চলাফেরা করি। আমাদের জীবনে চলার পথে আমাদের অনেক ভালো ভালো বন্ধু আমরা পাই। আমরা যখন চলি, যেহেতু আমাদেরকে চলতে হয়, আবার দেখা যায় সেই ভালোর মধ্যে অনেকে আছে, আসলে কার মনে কি আছে বলতে পারি না। অনেকে আছে দেখবেন উপর দিয়ে অনেক ভালো দেখাইতেছে, সে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করতেছে, হয়তোবা সে নিজ দিয়ে আপনার ভালো চাচ্ছে না।
আপনার নামে একটা কথা বলতেছে, কারো কাছে কটু কথা। বা দেখবেন আপনি যদি কাউকে অনেক বেশি ভালোবাসেন, যদি দেখেন যে সে অন্য দিক থেকে হচ্ছে আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখছে, খুব ভালো ব্যবহার করতেছে, কিন্তু অন্য দিক থেকে হচ্ছে আপনার নামে সে বদনাম করতেছে বা অন্যের কাছে আপনাকে ছোট করতে চাইতেছে, তখন দেখবেন বিষয়টা কিন্তু অনেক খারাপ লাগতেছে। তো আসলে আমরা বুঝি না কে ভালো চায়, কে মন্দ চায়, কে হইতেছে উপরে উপরে ভদ্রবেশী কিছু ভালো মানুষ আছে, ভদ্রবেশী ভালো মানুষ সেজে আছে। আসলে এটা আপনের মধ্যেও অনেকে আছে, পরের মধ্যে অনেকে আছে। আমি কিন্তু শুধু আমার ক্ষেত্রে বলতেছি না, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি। মানে সবার জীবনেই এরকম একটা না একটা কিন্তু ঘটনা থেকে থাকে আমাদের। তো আমরা সবসময় চেষ্টা করব আমরা আমাদের দিক থেকে ভালো থাকার জন্য, যেন আমরা ভালো থাকতে পারি, কোনো হিংসা বিবাদ আমাদের মাঝে না থাকে। তো এই তো দেখেন, ওইটা কিন্তু রাত্রের ভিডিও ছিল আর এটা হচ্ছে আজকে দিনের ভিডিও। আমি যখন সিজামণিকে আরবি পড়তে নিয়ে যাব তার কিছুক্ষণ আগ মুহূর্তে হচ্ছে আমি এই ভিডিওটা করি এবং নিচেও নেমেছিলাম। তো দেখেছেন রাত আর দিনের মধ্যে কতটা তফাৎ। আমার মনে হয় আমাদের মানুষের মধ্যেও ঠিক এমনই, মানে কে যে ভালো, কে যে খারাপ, কে কিভাবে কোন চোখে দেখতেছে, কে কার সাথে কিভাবে চলতে চাইতেছে, কে কাকে নিয়ে কার মাথায় কি ঘুরতেছে, আসলে আমরা বলতে পারি না। তো তারপরও আমরা চেষ্টা করব আমরা কারো মনে যেন এরকম কোনো কষ্ট না দেই, যেন আমাদের দ্বারা কেউ কোনো কষ্ট পায়, মনে কোনো আঘাত পায়। তো আমি অন্যকে কি বলবো, আমি নিজেই হইতেছি কীরকম আমি নিজেও জানি না। আমি ছোটোবেলার থেকে বড় হওয়া পর্যন্ত আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আমার থেকে যেন কোনো কেউ আঘাত না পায়। আমি রাগ হয়ে যাই, আমি সবসময় হইতেছে খুব চুপচাপ থাকতে পছন্দ করি, আমার মতো আমি থাকতে পছন্দ করি। আমি যে কারোর সাথে মিশি না সেটা বললে ভুল হবে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি, সবার সাথে চলতে ভালোবাসি, সবার পাশে থাকতে ভালোবাসি। আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমি আমার মতো চলি। কিন্তু আমি যদি দেখি কোনো অন্যায়, কোনো ভুল, কেউ কোনো ভুল করতেছে, কেউ কোনো অন্যায় করতেছে বা কেউ একটা কোনো কিছু নিয়ে মিথ্যে বলছে, তখন হইতেছে আমার মাথায় কোনো কাজ করে না। তখন আমি অনেক রাগ হয়ে যাই। তো দেখা যায় তখন রাগ হয়ে হয়তোবা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। আমি যেন একটু কিরকম, আমার মনে হয় আমি যাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, সেও আমাকে ভালোবাসতে হবে। আমার সাথে আমার মতো করে চলতে হবে। আমার সবসময় এটা মনে হয় যে আমি যদি কাউকে ভালোবাসি সেও তো আমাকে ভালো জানতে হবে। কিন্তু অনেকে আছে উপরে উপরে ভালোবাসাটা দেখায়, ভালো লাগাটা দেখায়, কিন্তু সে হচ্ছে মন থেকে বিন্দু পরিমাণ ভালোবাসবে না, বা হচ্ছে মনের জোরে কেউ কাউকে ভালোবাসবে, আমি মনে করি ওই ভালোবাসার কোনো প্রয়োজন নাই। আসলে সেটা হচ্ছে লোক দেখানো ভালোবাসা। লোক দেখানো না ভালোবেসে মন থেকে ভালোবাসাটা অনেক ভালো। সেটা হচ্ছে আমি হই বা অন্য কেউ হই, আমরা যেই যাকে ভালোবাসি না কেন, আমি মনে করব অন্তর থেকে ভালোবাসা উচিত। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, খাওয়া বলেন, পড়া বলেন, কাউকে কিছু দেওয়া বলেন, এটা বড় কথা না। আজকে আমাকে কেউ কিছু একটা দিল বা আমি কাউকে দিলাম, জিনিসটা হয়তো বা অনেক বছর আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম। আমার কাছে থাকলে আমি বলবো অমুক আমাকে এই জিনিসটা দিয়েছিল, হয়তো বা তার নাম ধরে বলবো, বা আমি যদি কাউকে দিই সে হয়তো বা আমার নাম ধরে বলবে। তবে ভালোবাসা এমন একটা জিনিস সারা জীবন মনে রাখতে হবে। আমি মনে করি ভালোবাসাটা হচ্ছে কারেন্টের মতো কাজ করে। ভালোবাসা হচ্ছে এমন এক মায়া যার বিপরীত নাম হচ্ছে কারেন্ট। একবার যাকে ধরে আমার মনে হয় তাকে আর ছাড়ানোটা বড় দায়। তো সবাই সবাইকে আমরা সম্মান করার চেষ্টা করব আমাদের জায়গা থেকে এবং ভালোবাসবো। এমনভাবে ভালোবাসবো না যেই ভালোবাসার মধ্যে হচ্ছে বিন্দু পরিমাণ ধোঁকা থাকবে, বেইমানি থাকবে। তো সেই ভালোবাসার কোনো প্রয়োজন নাই। কেউ অবশ্যই উচিত অন্তর থেকে ভালোবাসা, তার ভালোবাসাকে মূল্যায়ন দেওয়া এবং তার পাশে থাকা, আমি মনে করি। সেটা হোক বন্ধুর ভালোবাসা, সেটা হোক ভাই বোনের ভালোবাসা, সেটা হোক স্বামী স্ত্রীর ভালোবাসা। আসলে এখন ভালোবাসার মনে হয় অনেক কমতি পড়ে গেছে। কারণ এখন কেন জানি মানুষ অনেকেই হচ্ছে অনেকভাবে পাল্টে গেছে। একেকজনের ভালোবাসাটা কিন্তু এক এক রকম কাজ করে। তো আমি যাকেই ভালোবাসি না কেন, আমি চাই আমার সেই ভালোবাসাটা সারা জীবন যেন অটুট থাকে। আমি আমার জায়গা থেকে যেন সারা জীবন যাদেরকে ভালোবাসি ওভাবেই ভালোবাসতে পারি। আমি জানি না আমাকে যারা আছে আমার পরিবারের বলেন, পরিবারের বাইরে বলেন, কে কীভাবে ভালোবাসতেছে, কোন চোখে দেখতেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি এবং যতটুকু দেখতেছি, আলহামদুলিল্লাহ আমি সবার অনেক ভালোবাসা পেয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে আমার এই একটাই চাওয়া, যেন আমি সারা জীবন সবার ভালোবাসা পাই মৃত্যুর আগ পর্যন্ত। আমি কিন্তু এর আগেও বলেছি, খাওয়া পড়া কিছু দেওয়া নেওয়া এটাই হচ্ছে ভালোবাসা না, মন থেকে যে একটা ভালোবাসা সেটাই হচ্ছে সবথেকে বড়।
কেউ যদি কাউকে অন্তর থেকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা একটু ফিল করে দেখবেন কেমন লাগে। আবার কেউ কাউকে ভালোবাসলে যদি অনেক বেশি ভালোবাসে, সে যদি একটু কষ্ট দেয়, সেই কষ্টটা কিন্তু সহ্য করা যায় না। এমন কিছু কষ্ট আছে কাউকে বলা যায় না। তো আমি মনে করি সেই দিক থেকে আমরা যাকেই ভালোবাসি না কেন, অবশ্যই সেই ভালোবাসাটার মধ্যে সম্মান থাকতে হবে। সেই ভালোবাসাটার মধ্যে ভালোবাসার কোনো অভাব থাকা যাবে না। ভালোবাসা ভালোবাসার মতোই থাকা চাই। আসলেই এখন এবার বলি দিন আর রাতের তফাৎটা। অনেকেই কিন্তু দেখা যায় মানে এই পৃথিবীতেই আছে, আমাদের আশেপাশে অনেকে আছে, অনেকেই হচ্ছে অনেক বড় লোক, দেখা যায় অনেকেই একটু গরিব, অনেকেই আছে মধ্যবিত্ত। তো অনেকে না, যারা একটু বড় লোক, কেউ যদি একটু গরিব থাকে মধ্যবিত্ত থাকে, হয়তো বা তার সাথে মিশতে চলাফেরা করতে অনেকেই ভাবতে পারে যে আরে না, আমি বড় লোক, আমার টাকা পয়সা আছে, আমি ওর সাথে এইভাবে মিশবো, আমার তো একটা মান সম্মান আছে। মানে সে ভালোবাসে তাকে, যে গরিব তাকে, কিন্তু ভালোবাসাটা না একটু অন্যভাবে কাজ করে, ঠিক আছে? আবার দেখা যায় কেউ অনেক সুন্দর, কেউ হচ্ছে একটু দেখতে কালো, অনেকেই দেখবেন সুন্দর মানুষ পছন্দ করে, কালো মানুষ পছন্দ করে না। তার মনে হয় আমি এত সুন্দর, সে কালো, তাকে আমি সম্মান করব, ভালোবাসবো না, এটা কিছুতেই হতে পারে না। আমার সৌন্দর্যর দামাক আমার কাছে থেকেই যাবে, আমার বড়লোকি আমার কাছে থেকেই যাবে। আসলেই তা না। ভাবতে গেলে এই 2 দিনের দুনিয়া কিছুই না। দেখেছেন কিছুক্ষণ আগেই কিন্তু রাতের ভিডিওতে সব কিছু চারপাশ থেকে অন্ধকার ছিল, সুন্দর ছিল, সৌন্দর্য ছিল, চারপাশ থেকে লাইটের আলো ছিল, সেটা হচ্ছে একরকম সৌন্দর্য। আর এই যে দিনের আলোতে কিন্তু কোনো লাইট লাগতেছে না, দিনটা হচ্ছে দিনের মতোই সৌন্দর্য। এটা যারা বুঝবে তারা কখনোই কে কালো, কে সুন্দর, কে গরিব, কে বড় লোক সেটা দেখবে না। সব অহংকার বাদ দিয়ে সবাই সবাইকে সবার মতো করে ভালোবাসবে, কোনো অহংকার থাকবে না। আসলেই যতই বলি না কেন এই জিনিসটা থেকেই যায়। মিথ্যে, ছলনা সব কিছু মিলিয়ে ঝিলেই হইতেছে মানুষের জীবন। তো খুব কষ্ট নিয়ে হইতেছে, সব কিছু মিলিয়ে ঝিলেই হইতেছে আজকের ভিডিওটা শেয়ার করলাম। জানি না কে কী মনে করবেন। যদি কেউ কিছু মনে করেন অবশ্যই ক্ষমা করে দিবেন, কিছু মনে করবেন না। নিজের অভিজ্ঞতার থেকে, সব কিছু জীবনে দেখার থেকেই, চারপাশে সব কিছু মিলেই হচ্ছে কথাগুলো বলা। 2 দিনের দুনিয়া, কিচ্ছু নেই। আজকে মরে গেলে কালকে 2 দিন, কবরে কিছুই নিয়ে যেতে পারবো না। সৌন্দর্য, টাকা পয়সা, গাড়ি, অহংকার কিছুই না, শুধু দেহটাই যাবে। সেটা কেন আমরা বুঝেও বুঝি না, বুঝতে পারি না। তো সবাই অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।